আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের করে দেখাবো আমড়ার আচার। আমড়ার এই সিজনে যদি আমড়ার আচারই না বানানো হয় তাহলে তো সব মিস করে ফেললেন। তো কথা না বাড়িয়ে আমরা আচার বানানোর মূল প্রসেসে চলে যাই। তো আচার বানাতে আমি এখানে আধা কিলো আমড়া নিয়েছিলাম। আমড়া নিয়ে আমড়াগুলোকে ভালো করে প্রথমে ছিলে নিলাম। আমড়া ছিলানোটা আমি একটু ভালো করে স্ক্রিনে আপনাদের দেখালাম যাতে আপনারা বুঝতে পারেন, যাতে সবুজ সবুজ অংশটা থাকে। একদম বেশি করে ফেলে দিবেন না, যাতে সবুজ অংশটা থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। তো তারপর আমড়াটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে 10 মিনিট ঠান্ডা পানিতে রাখবেন। ঠান্ডা পানি বা নর্মাল পানি যেটাতে রাখবেন যাতে আমড়ার কষ্ট চলে যায়। তো আমড়ার কষ্ট চলে যাওয়ার পরে আমড়াগুলোকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা সাইজে আমড়াটাকে কেটে নেবেন। তো কেটে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে ভালো করে 5টা সিটি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিলাম, যাতে দানাটা একদম মিহি হয়, কোনো দানাদার ভাব না থাকে আর কোনো আঁশ যাতে না থাকে। তো আপনারা চাইলে এটা পাতিলেও করতে পারেন, যার যেরকম ইচ্ছা। তো আমার আমড়াটা ভালো করে ছাঁকা হয়ে গেলে আমি এখানে গরম তেল দিয়ে দেব। হ্যাঁ, আচার বানাতে অবশ্যই যে জিনিসটা লাগে সেটা হলো গরম তেল, যেটা সরিষার তেল হলে সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, সরিষার তেল ছাড়া আচার খেতে একদমই ভালো লাগে না। তো আপনারা আচার বানানোর ক্ষেত্রে এটা অবশ্যই খেয়াল রাখবেন যাতে সরিষার তেলটা হয়। তো সরিষার তেলে আমি গোটা গরম মশলা দিলাম, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এটাকে 2 মিনিট জাল দিয়ে নিলাম যাতে একটা সুন্দর গন্ধ আসে। তো 2 মিনিট জাল দেওয়ার পরে আমি এখানে 4 কোয়া রসুন ও 2টা শুকনো মরিচ ভালো করে কেটে ভেজে নিলাম। তো ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আমড়ার সেই ছেঁকে রাখা পেস্টটা দিব। পেস্ট দিয়ে আমি ভালো করে অনবরত নাড়তে থাকবো। যখন দেখব যে পানিটা একটু শুকিয়ে গেছে সেই মুহূর্তে আমি চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আমি এখানে আমার করে রাখা গরম মশলার গুঁড়োটা দিয়ে দিব। এই গরম মশলার গুঁড়োতে আছে এলাচ, এখানে আমি জিরার গুঁড়া, সরিষা গুঁড়া, মেথি গুঁড়া, 5 ফোড়ন আর মৌরি গুঁড়া দিয়েছিলাম। তারপর এখানে মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়োও দিয়ে নিলাম। তো এগুলো দেওয়ার পর আমি এখানে একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারে বা আচারে অবশ্যই লবণ দিতে হয়। লবণ দেওয়ার পরে আমি সবগুলো উপকরণকে ভালোভাবে মিশিয়ে নেব। এই কাজটা খুব সাবধানে করতে হবে এবং খুব সতর্কতার সাথে করতে হবে। তো দেখুন আমার আচারটা বা চাটনিটা মোটামুটি একটু কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি অনবরত নাড়তে থাকবো। এখানে আর কোনো কাজ নেই, এই নাড়ার কাজটাই খুব সাবধানে করতে হবে। এই সময় হয়তো পানি কমে যাওয়ার কারণে আপনার গায়ে এই চাটনির কিছু অংশ ছিটে ছিটে আসতে পারে, তো খুব সাবধানে করবেন। তো আমি এভাবে 10 মিনিট অনবরত নেড়ে যাওয়ার পরে যখন দেখব যে আমার মশলাগুলো একটু ভালোভাবে মিশে গেছে, তো আমি এখানে একটু তেঁতুলের কাঠ দিয়ে দেব। যেহেতু আমার এই চাটনিতে অবশ্যই তেঁতুল দিতে হবে আর আমি একটু টক পছন্দ করি। আমি এই চাটনিতে টক, ঝাল, মিষ্টি সব কিছুরই কম্বিনেশন রেখেছি, তাই আমি তেঁতুলের কাঠের সাথে একটু লবণ ও লেবুর রসও মিক্স করে দিয়েছিলাম।
তো দেওয়ার পর আমি আরও 20 মিনিট অনবরত নাড়ার পর আমার আচার তৈরি হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন।